হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B1 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এই প্রশ্নটা একবার 2022-এ এসেছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এখানে কেবলমাত্র ভারত মার্কিন সম্পর্ক লিখলেই কিন্তু হবে না, এখানে চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্ক লিখতে হবে। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আছে। ভূমিকায় কি লিখবে দেখো, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে চীন এক গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। চীনের এই উত্থান বিশ্বমঞ্চে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করেছে এবং বিভিন্ন দেশের মধ্যেকার সম্পর্ককে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এক নতুন মাত্রা লাভ করেছে। উভয় দেশই চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে এবং এই কারণে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। এবার মূল আলোচনা দেখো, চীনের উত্থান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতিতে অনুঘটক হিসাবে কাজ করেছে। নিম্নে কয়েকটি ক্ষেত্রে এই সম্পর্কের প্রবণতা আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ভারত অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কিন্তু তার সত্ত্বেও ভারত চীনের অর্থনৈতিক আধিপত্য নিয়ে উদ্বিগ্ন। এই কারণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী, যাতে চীনের ওপর তার নির্ভরতা কমানো যায়। উভয় দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এবার হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে সামরিক সহযোগিতা। এই পয়েন্টটা আলোচনা করব এবং বাকি অংশ নোটসের আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য ফিফথ সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ পেড ব্যাচ চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই ফিফথ সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের জন্য, তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবারে পরের পয়েন্টগুলো দেখে নাও। সামরিক সহযোগিতা, এক্ষেত্রে কি বলা হচ্ছে, চীন তার সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি করেছে এবং দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে তাদের উপস্থিতি বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। উভয় দেশই নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিক্রয় করে। এবার পরের পয়েন্ট আছে কৌশলগত সহযোগিতা। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ভারত মহাসাগরে চীনের নৌবাহিনীর কার্যকলাপ নিয়ে উদ্বিগ্ন। এই কারণে উভয় দেশ কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করেছে। তারা নিয়মিতভাবে যৌথ নৌমহড় যেমন হচ্ছে মালাবার যৌথ মহড়া পরিচালনা করে, যা তাদের সামরিক অন্তঃকার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এইভাবে উভয় দেশ কোয়াড এর সদস্য, যেখানে জাপান অস্ট্রেলিয়াও রয়েছে। কোয়াডের লক্ষ্য হলো ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলা করা। তারপরের পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত সহযোগিতা। প্রযুক্তির ক্ষেত্রেও ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা বাড়ছে। উভয় দেশই 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে একসাথে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করছে এবং উভয় দেশই চীনের প্রযুক্তিগত আধিপত্য মোকাবিলা করতে আগ্রহী। এবার আছে দেখো মতাদর্শগত মিল। পরের পয়েন্ট, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই গণতান্ত্রিক দেশ এবং তারা মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। এই মতাদর্শগত মিল তাদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক। তারপর হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে কূটনৈতিক সহযোগিতা। আন্তর্জাতিক মঞ্চে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করছে।
উভয় দেশই সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক সমস্যা সমাধানে সহযোগিতা করছে। তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসাথে কাজ করে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করছে। এবার দেখো কিছু সমস্যা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু সমস্যা রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নীতি ভারতের স্বার্থের পরিপন্থী হতে পারে। তাছাড়া ভারত রাশিয়ার সাথে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয় না। এবার উপসংহারে কি লিখবে দেখো, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। উভয় দেশই চীনের ক্রমবর্ধমান প্রভাবকে একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে এবং এই কারণে তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। কৌশলগত, অর্থনৈতিক, প্রযুক্তিগত, প্রতিরক্ষা ও কূটনীতি ক্ষেত্রে উভয় দেশ তাদের সম্পর্ক আরও গভীর করতে কাজ করছে। এই প্রবণতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়, যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।